হাই এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকে ব্লগটা বেশি কিছু নয়, বড়ও নয়, জাস্ট অল্প। অর্ঘ এসছে আমাদের বাড়িতে। হ্যাঁ, মোবাইলের ইয়ে দেখে বুঝতে পেরেছেন, পিকচার কোয়ালিটি দেখে যে মোবাইলটা কার হতে পারে। অর্ঘরই মোবাইল। এই তো অর্ঘ এসে গেছে। তো অর্ঘ আসাতে একটা ভাবলাম যে একটা ছোট্ট একটা ব্লগ বানাই। তো ব্লগটা হিসাব মতো বানাচ্ছি একটু চা খেতে যাওয়ার জন্য। জাস্ট আমাদের কল্যাণী রোডের একটু আগে হেঁটেও যাওয়া যায়, আমরা জাস্ট বাইক নিয়ে যাবো, একটু মজা টজা করবো, চলে আসবো। আর ওখানে একটু চা ফা খাবো, আর আসার সময় একটু টিফিন নিয়ে আসবো। আর আরেকজন স্পেশাল গেস্টও এসছে আমাদের বাড়িতে, সেটা দেখাবো যখন টিফিনটা আনবো, তারপর দেখাবো। এখন দেখাবো না। আর সাথে থাকবেন আমাদের সঙ্গে। 2000 years later. তো এই যে শালুরা আজকে আমার হান্টারকে নিয়ে আর আয়েন্সকে নিয়ে, আর আমি যাবো অর্ঘর বাইকে। এই অর্ঘর বাইক দাঁড়িয়ে রয়েছে, তো চলো লেটস গো। আর ফাইনালি আমরা চলে এসেছি কাছাকাছি, আর পেছনে অর্ঘরা রয়েছে। আর যাচ্ছি চায়ের দোকানটা আপনাদের দেখাবো কোথায় আছে। আশা করি ভালো লাগবে আপনাদেরও। আমার জায়গাটা খুব দারুণ লেগেছে। আমাদের এইখান দিয়েই যেতে হবে। এসে গেছে, এটা আমাদের সরকারি পুকুর বলে। ওই যে লাইট গুলো দেখা যাচ্ছে, ওইখানেই রয়েছে চায়ের দোকানটা। এই যে চায়ের দোকানটা। তো অর্ঘ এসে গেছে। হ্যাঁ, সিঙ্গেল স্ট্যান্ড করে দে। অর্ঘই তো মনে হচ্ছে কষ্ট হচ্ছে, হাত পা কাঁপছে অর্ঘর। অর্ঘ তোর কি পা কাঁপছে নাকি? কে বলে তুমি? তা সিঙ্গেল স্ট্যান্ড করে দে। কে করে দে, করে দে। বলছে বাবা কি কষ্ট হচ্ছে। গায়ে জোর লাগিয়ে দিয়েছে পুরো। অর্ঘ পুরো গায়ে জোর লাগিয়ে দিয়েছে। রাখবো হেভি মজা আছে। তো ভাড়গুলো খুব সুন্দর লাগছে। চায়ের দোকানে ভাড়েরই একটা আলাদা মজা। আর আমাদের চাটা রেডি হচ্ছে, আর দোকানটা ঠিক এইরকম। তো দারুণ লাগছে, আর ভেতরে ডেকোরেশনটাও খুব দারুণ লাগছে। আর ফাইনালি আমাদের চা এসে গেছে। এই যে চা। আর আয়েন্স তো নিজের জিনিস নিয়ে বসে গেছে। 500 টাকা বান্ডিল পেয়েছি বাবা। এই যে আয়েন্স 500 টাকার বান্ডিল পেয়েছে। খাও, ঠিক আছে? ঠিক ঠিক। চলো, বিস্কুট নেওয়া হয়ে গেছে। এই যে বিস্কুট, এই যে নাও বিস্কুট তোমাদের। বাবুর হাতে তুলে দিলাম বিস্কুটের দায়িত্বটা। তো দোকানটা জাস্ট হালকার ওপর ডিজাইন, মানে চিমচাম করা, কিন্তু দারুণ লাগছে। এটা ভালো ভাইবস লাগছে। অর্ঘ তোর ভাইবসটা কেমন লাগছে? দারুণ লাগছে তো। আর চাটা কেমন লাগছে? ও চাটা খাচ্ছে, সব স্টার্ট করছিস? বিস্কুটটা খাবো কি? বিস্কুটটা ভালো লাগে। তাহলে খেয়ে নে। শালু কেমন আছিস? পুচু চাটা খাবো। কি আছে কাঁচা? ওই যে বাবার চা। বাবা হ্যাঁ, এখানে তো একটা চায়ের উপর হালকা একটা লেয়ার উপরে পড়ে রয়েছে। আর চাটা তো শালু পুচু সবাই দারুণ খেতে চায়। শালু তো খুব ভালো বলেছে, অর্ঘও খুব সুন্দর বলেছে। তুইও বাপনও বলেছে। বাপন চাটা তো 2 কাপ এক্সট্রা খেয়েছে। চাটা তবে দেখেই মনে হচ্ছে জল মেশানো নেই, পুরো দুধের চা। দুধের চা একদম। তো ভালো লাগছে তো জায়গাটা? দারুণ দারুণ। জায়গাটা কিন্তু অসাধারণ। ভালো, অ্যাম্বিয়েন্সটাও ভালো, চাটাও ভালো। চাটাও ভালো। ওইদিকে শালু গেছে চিপস আনতে। তুই কি বলবি এই চায়ের ব্যাপার নিয়ে? চায়ের ব্যাপারে কিছু বললেও কম। কম। চাটা দারুণ খেতে, দারুণ খেতে। দারুণ খেতে। হ্যাঁ, মানে এটা কত করে প্রাইস নিচ্ছে? এটা 20 টাকা। 20 টাকা করে হিসাবে খুবই ভালো। খুবই ভালো, অসাধারণ লাগছে। অসাধারণ লাগছে। 25 টাকা পর্যন্ত চা আছে। 20 টাকা, বাট দাদা লাস্ট 25 টাকা আছে না দাদা চা? লাস্ট 25 টাকাটা হয়তো একটু ভাতটা বড় দেবে, তাই জন্য 25 টাকা। বাট এটা 25 টাকার ভাতটা ঠিক ওই যে উঁচু করে দাঁড়ানো রয়েছে, ওই উঁচু ভাতটাই 25 টাকা। বাট এটা ঠিক আছে। ঠিক আছে, এটা ঠিক আছে। তো বিরাটি চত্বরে এইদিকে বা মধ্যমগ্রাম চত্বরে এখানে যে আছে, আর কল্যাণী রোড দিয়ে বেশি দূরত্ব না, কল্যাণী রোড দিয়ে ঢুকে জাস্ট সামনে। ছোটখাটো চায়ের আড্ডা, তো ভালোই জমে যাবে। ভালোই জমে যাবে। তো সবাইকে রেকমেন্ড করছিস আসার জন্য? মানে কিছু হোক না হোক চায়ের প্রেমে পড়ে যাবে। কারোর প্রেমে পড়ুক না পড়ুক, চায়ের প্রেমে অবশ্যই পড়বে।
চাটা এতটাই সুন্দর। আর পুজো তোমার কি বক্তব্য? দারুণ দারুণ। দারুণ কোনো কথা নেই। ব্যাস, আর বাড়িতে গেলে এরকম একটা চা খাইও আমাকে, নাহলে এখানেই প্রত্যেকদিন আসতে হবে, 20 টাকা করে চা দেয়। এ শালু আসছে, নতুন একটা চিপস এনেছে। শালু চিপসটা দেখা কি, দিদিকে বলো। দিদিকে বলো চিপস। এটা কিন্তু আমরা শুধু চিপসের ব্যাপারেই বলেছি, দিদিকে বলো। বলো, আর ব্যাস, অন্য কিছু কোনো অন্য মাই- কিছু আমরা মানে ভুল করতে চাইনি। না না, এটা আপনারা কেউ খারাপ হিসাবে নেবেন না। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। হেভি লেগে বলেছে দিদিকে বলো। দিদিকে বলো। আমার ছেলেও খাচ্ছে আয়ান। এই যে লাস্ট পর্যন্ত পড়ে রয়েছে, এখনো পর্যন্ত যেন উপরে একটা লেয়ার ভাসছে। চা নিয়ে কোনো প্রশ্ন হবে না, তাই না? কোনো প্রশ্ন হবে না। দারুণ দারুণ। সালের মুখটা দেখার মতো। তাহলে কেমন আছিস? এখন চলে এসেছি আমরা একটা, এই আয়েন্সকে দেখার মতন, ও পাগল হয়ে যাচ্ছে। তো একটু চাউমিন নিতে আর একটু মোমো নিতে। তো চাউমিন রেডি হচ্ছে আমাদের, আর মোমো রেডি হচ্ছে এই যে। আর আয়েন্স তো, ওর এত ভালো লাগে এই কাবাব টাবাব, ও খাবার বলছে পয়সাটা ইয়ে কাবাব খাবে। বলছে এই টাকায় অর্ঘর মুখটা কিন্তু দেখার তুমি মতো, কি যাবে? হাসছে অর্ঘ। মেয়ে দেখছিল, মেয়ে দেখছিল। অর্ঘ মেয়ে দেখছিলি? যা, তোকে তো দিয়েছি একটা। ও বলছে দাঁড়ালে কেন, বলছে কি বাম্পার ছিল তো ওই জন্য, বাম্পারের জন্য দাঁড়িয়ে। মেয়ে দেখার নাম করে বাম্পারের দোষ দিয়েছে। অর্ঘ তোকে তোর তো একটা মেয়ে দিয়েছি তো, দেখ। যতই সুন্দরী মেয়ে থাকুক না কেন, অন্য মেয়ে ডান দিক বাদে কিন্তু টাকা দিচ্ছি। থাক, আর করিস না, ঠিক আছে? ও ভুল হয়ে গেছে। হ্যাঁ, তার তো দাঁড়া তো। তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি, আর আপনাদেরকে বলেছিলাম একটা স্পেশাল গেস্ট এসেছেন আমাদের বাড়িতে। তো সেই স্পেশাল গেস্টের সঙ্গে আপনাদের পরিচয় করাবো। তো টিডিং টিডিং, এই তো স্পেশাল গেস্ট এই যে এসে গেছেন। তো কালকে আয়ান্স অনেক জোর জবরদস্তি করেছিল যে মা চলো, মাই চলো, মাই চলো, মাই চলো। তো তার জন্য মা এসছে, আজকে দুপুরবেলায় এসছে। তো দুপুরবেলা আর ভিডিও করা হয়নি, আমিও শুয়ে পড়েছিলাম। আর তাই এখন মাকে দেখানো। তা আমাদের টিফিন মোমো চলে এসছে, অর্ঘকে দিয়ে ফার্স্ট ট্রাই করানো হবে। এর আগে একবার মোমো খেয়ে ওর ভালো লেগেছিল, তাই আবার টেস্ট করানো হচ্ছে। হ্যাঁ, সেই আমি আর তুমি একবার সে হ্যাঁ। বসে খেয়েছিলাম ওখানে। খেয়েছিলাম, ভালোই খেতেছিল। আমি ডাক্তারখানায় ছিলাম আর ওরা দুজন মিলে বসে বসে মোমো খেয়েছি, ঠিক আছে তো? ব্যাস, সেম টেস্ট, সেম টেস্ট, সেম সবকিছু। খেতে। আর সামনে আরো ভিডিও আসছে, সরস্বতী পুজোর ভিডিও আছে। আমার একটু আপলোড করতে একটু টাইম লাগে, কারণ অত এডিট ফেডিট পারিয়ে না। তো ওই আপলোড করতে একটু টাইম লাগবে। কিছুদিন পর পরই একটা করে আপনাদের সামনে ভিডিও আসবে। তো বলবেন কেমন লাগছে আর কেমন হয়েছে, তাহলে আমি একটুখানি আরো মানে এনার্জি পাবো আরো বানানোর। চলো, তো আজকের মতন ব্লগটা এইখানে। টাটা, গুড নাইট। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।